গাজা কি দখল করেই ছাড়বে ইসরায়েল? নতুন করে অভিযানের পরিকল্পনা তো সংবাদ মাধ্যমে চাউর হয়েছে। এমনও প্রতিবেদন দেখা যাচ্ছে, প্রতিরোধের মুখে ইসরায়েল অভিযানের বদলে পিছু হটবে আর যুদ্ধবিরতিতে যাবে আবারও। সংবাদ মাধ্যম আল মায়াদিনের এক প্রতিবেদন বলছে, ইসরায়েলি সংবাদ মাধ্যম চ্যানেল 12-এ প্রচার হয়েছে যে ইয়েমেনের অব্যাহত সামরিক ও অর্থনৈতিক চাপে ইসরায়েল গাজায় যুদ্ধবিরতি টানবে এবং নিজের বন্দীদের দেশে ফেরাবে। আল মায়াদিন বলছে যে চ্যানেল 12 ইসরায়েল সরকারের প্রতি আর্জি জানিয়েছে যেন অবিলম্বে গাজায় সামরিক অভিযান বন্ধ করা হয় এবং আরেকটি 7 অক্টোবর ঠেকাতে তদন্ত কমিশন যেন গঠন করা হয়। চ্যানেল 12-এর মতে, ইয়েমেনি বাহিনীর ইসরায়েলি আকাশ অবরোধ ঘোষণা এবং প্রতি সপ্তাহে ইসরায়েলে একটা করে ক্ষেপণাস্ত্র ছোড়াই বেন গুরিয়ন বিমানবন্দরে হামলার কথা মনে করিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। এরই মধ্যে ভারতীয় এয়ারলাইন্স সেবা প্রতিষ্ঠান এয়ার ইন্ডিয়া ইসরায়েলে বিমান চলাচল স্থগিত করেছে এবং 19 জুনের আগে এই স্থগিতাদেশ প্রত্যাহার হবে বলে মনে হয় না। চ্যানেল 12 বলছে, ইয়েমেনি বাহিনী ইসরায়েলকে এক জটিল সমীকরণের গোলক ধাঁধায় ফেলে দিয়েছে। সমরাস্ত্র দিয়ে ইয়েমেনি বাহিনী এমনভাবে সেজেছে যে তাদেরকে পরাজিত করা বা দমানো প্রায় অসম্ভবই বলা চলে। ইয়েদিওত আহরনাথ পত্রিকার সাংবাদিক রনেন বার্গম্যান চ্যানেল 12-কে এক সাক্ষাৎকারে ইয়েমেনি বাহিনীকে হারাতে না পারার জন্য ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সমালোচনা করেন। তিনি বলেছেন যে ইসরায়েলি গোয়েন্দা ও যুক্তরাষ্ট্রের সেন্টকম দুটোই এত শক্তিশালী, তারপরেও তারা ইয়েমেনি বাহিনীকে হারাতে ব্যর্থ হয়েছে, কারণ ইয়েমেনি বাহিনীকে হারানো যাবে না, আসলে শুধু তাদের ক্ষতি করা যাবে। চ্যানেল 12ও রনেন বার্গম্যানের কথা প্রতিধ্বনিত করেছে। চ্যানেলটি বলছে, সামরিক দিক থেকে এত শক্তিশালী হয়েও যুক্তরাষ্ট্র ইয়েমেনি বাহিনীর বিরুদ্ধে জিততে পারল না। শত শত কোটি ডলার খরচ করে ইয়েমেনে বিমান হামলা চালিয়েও অবশেষে পাত্তারি গোটাতে বাধ্য হলেন ট্রাম্প। হামলা বন্ধ করে লোহিত সাগরে অবস্থান করা রণতরী ইউএসএস হ্যারি এস ট্রুম্যানকে সরিয়ে ফেলতে হচ্ছে তাকে। ইসরায়েলের আরেকটা টিভি চ্যানেল কান এই মন্তব্য করেছে যে ইয়েমেনে ইসরায়েলের হামলা কেবলই লোক দেখানো। ইসরায়েল আসলে নিজের দুর্বলতা বা ঘাটতিটা কি সেটাই খুঁজে পাচ্ছে না। উল্টো ইয়েমেনি বাহিনীর ছোড়া ক্ষেপণাস্ত্রে ইসরায়েলের অর্থনীতি হুমকির মুখে পড়ছে। ইসরায়েলের সাবেক নিরাপত্তা মন্ত্রী অ্যাভিগডার লিবারম্যান চ্যানেল 12-কে বলেছেন যে ডোনাল্ড ট্রাম্প ইয়েমেনে হামলা বন্ধকে ইসরায়েলকে একা করে দিল। ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফরের সময়ও ইসরায়েলে হামলা চালিয়েছে ইয়েমেনি বাহিনী। লিবারম্যানের মতে, ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু নিজের পিঠ বাঁচাতে এবং তার নেতৃত্বের সরকারকে খোঁড়া বৈধতা দিয়ে টিকিয়ে রাখতে মধ্যপ্রাচ্যে যুদ্ধ জারি রেখেছেন।